কসবার হোটেলে খুন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেদিনে যুবকের সাথে আরো দুজন ঢুকেছিল হোটেলে। ধৃত তরুণী এবং যুবক, তাদেরকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, হিন্দোল দে এবং পার্থপ্রতিম ঘোষ। শুরুতে পার্থর কাছে যাব। পার্থ, ডেটিং অ্যাপে কোমরের সঙ্গে আলাপ হয়েছিল এই আদর্শের, সেই যুবকে আর কি কি জানা যাচ্ছে? জেরার মাধ্যমে তরুণী এবং যুবকের সম্পর্কে আর কি বলছে পুলিশ? দেখো, কয়েকদিন আগে তুমি দেখেছিলে পার্ক স্ট্রিটের হোটেল থেকে বক্স কাটের ভেতর থেকে একজনের দেহ উদ্ধার হয়েছিল, খুনের ঘটনা ঘটেছিল। তার পরবর্তীকালে গতকালকে কসবার হোটেল থেকে এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের দেহ উদ্ধারের ঘটনা ঘটলো। এবং এই ঘটনার পর আজকে যে বিষয়ে জানতে পারছি, পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। একজনের নাম হচ্ছে ধ্রুব মিত্র, অপরজন হচ্ছে কোমল সাহা। এবং এই ধ্রুব এবং কোমল সম্পর্কে যেমনটা জানা যাচ্ছে যে ধ্রুব হচ্ছে ডেলিভারি বয় এবং কোমল হচ্ছে কন্টেন্ট রাইটিংয়ের কাজ করে। কোমল পুলিশকে জানিয়েছে যে আদার্স, যিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যার দেহ উদ্ধার হয় গতকালকে, তার সঙ্গে তার ডেটিং অ্যাপে প্রথমে আলাপ হয়েছিল এবং এর পরবর্তীকালে গত পরশু দিনকে তারা একসঙ্গে এই কসবার যে হোটেল, সেই হোটেলে তারা উঠেছিল। কিন্তু ধ্রুব এবং কোমল যে বিষয়টা পুলিশকে জানাচ্ছে যে আদার্সের সঙ্গে তাদের প্রথমে বচসা এবং সেই বচসার পর ধস্তাধস্তি, এরপরে আদার্স মাটিতে পড়ে যায়, তারপর তার নাক থেকে রক্ত বেরোতে থাকে এবং তার পরবর্তীকালে তারা কিন্তু আদার্সের পা বেঁধে দেয় যাতে আদার্স উঠে তাদেরকে মারধর না করতে পারে। এরপর তারা হোটেল থেকে বেরিয়ে চলে যায়। কিন্তু পুলিশ মনে করছে এই বক্তব্যে সত্যতা আদৌ কতটা রয়েছে পুলিশের কাছে সন্দেহ, সেই সন্দেহ কিন্তু রয়েছে পুলিশের কাছে। এবং সেই মতো পুলিশ জানাচ্ছে দুজনকে জিজ্ঞাসাবাদ আরও করা হচ্ছে যে তারা সত্যি কথা বলছে না এই ঘটনার পিছনে অন্য কিছু বিষয় রয়েছে সেটা দেখার চেষ্টা করছে। কারণ পুলিশ মনে করছে এই ঘটনার নেপথ্যে রয়েছে এটা খুন এবং ইতিমধ্যেই খুনের ধারায় মামলা রুজু করা হয়েছে এবং সেই মামলা রুজু করে দুজনকে পুলিশ আজ গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আদার্সের দেহ ময়নাতদন্ত হচ্ছে আর কিছুক্ষণ পরেই নিশ্চিত হবে গোটা বিষয়টি। তবে একেবারে ডেটিং অ্যাপে আলাপ এবং তার পরবর্তীকালে হোটেলে এলো এবং তারপরে মৃত্যুর যে ঘটনা ঘটলো, সেই ঘটনার পর গতকালকে একবার চাঞ্চল্য ছড়ায় হোটেলে আরও একটি দেহ উদ্ধারের ঘটনার পরিপ্রেক্ষিতে। ইতিমধ্যে পুলিশ জানাচ্ছে ধৃত দুজনকে আজকে দুপুরবেলা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বক্তব্য বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ময়নাতদন্তের জন্য অপেক্ষা করছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা। অবশ্যই ময়না তদন্তের রিপোর্টে কি থাকে আমাদের নজর থাকবে সেদিকে। তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি, কসবার হোটেলে এক যুবক অর্থাৎ এক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট খুনে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আরো বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি হিন্দোল দে। হিন্দোল, এই যে দুজনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে, এই ধৃত দুজনের বাড়ি কোথায়, কি জানা যাচ্ছে? দেখো, প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছে যে কমল সাহা সেই তরুণী, তার বাড়ি কলকাতার কালীঘাটে এবং আরেকজন যে ধ্রুব মিত্র তার বাড়ি কিন্তু নদিয়া জেলায়, তেমনটাই পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে। স্পেসিফিকভাবে পুলিশ তদন্তের স্বার্থে এখনো পর্যন্ত তাদের কোনো ঠিকানা স্পষ্টভাবে তুলে ধরছে না। এবং তোমাকে বলে রাখি, এই কমল সাহা এবং ধ্রুব মিত্র এই দুজনের সঙ্গে কিন্তু আদর্শের পরিচয় হয়েছিল ডেটিং অ্যাপের মাধ্যমে। তাদের পূর্ব কোনো পরিচিতি ছিল না এবং এই ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় এবং তারপরেই কিন্তু এই যে হোটেল, যেটা রাজডাঙ্গায় রয়েছে কসবা থানার অন্তর্গত, সেই হোটেলের 4 তলায় 2টি রুম ভাড়া নেওয়া হয়েছিল। একটি রুমে আদর্শ নিজে একা ছিলেন এবং অপর যে রুমটা ছিল সেই রুমে কিন্তু কমল এবং ধ্রুব এরা দুজন মিলে থাকছিলেন। রাতের দিকে তারা কিন্তু সেই রুম বদল করে আদর্শের ঘরে আসে এবং তারপরে তাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে বচসা হয়েছে, যেটা পুলিশের কাছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ তদন্ত করে সেটা জানার চেষ্টা চালাচ্ছে যে সেই বচসার পর তারপরেই কিন্তু ধাক্কাধাক্কি, মারামারি এবং তারপরে আদর্শ মেঝের মধ্যে পড়ে যায় এবং তারপরেই কিন্তু তাকে পা বেঁধে দিয়ে এরা দুজন পালিয়ে যায় এবং তাকে রীতিমতো বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। এই গোটা ঘটনার নেপথ্যের কারণ কি রয়েছে সেটা তদন্তকারীরা খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই সেই দুজনের জিজ্ঞাসাবাদ চলছে কসবা থানায় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও কিন্তু বেশ কিছু তথ্য পুলিশের হাতে আসবে, তেমনটাই পুলিশের দাবি। ধন্যবাদ তোমাদের দুজনকে। কাঁথিতে পরিবর্তন যাত্রা কি বলছেন শুভেন্দু অধিকারী, সরাসরি শোনাবো। বাংলার গৌরবকে ধ্বংস করে দিয়েছে, বাংলাকে 15 বছর রাজত্ব করে 25 বছর পিছিয়ে দিয়েছে। তাই বাংলার হিত গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টিকে এখানে আনতে হবে মোদিজির নেতৃত্বে। এখানে একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করতে হবে। আপনারা জানেন 2021-এর বিধানসভা নির্বাচনের পরে লাগাতার যেভাবে সন্ত্রাস হয়েছে, যেভাবে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, যেভাবে পুলিশকে
দলদাসে পরিণত করা হয়েছে। এখনো এখানে আজকে আমার হাতে যে দিদিটি বোনেটি ত্রিশূল তুলে দিল, তার স্বামী নির্মল দাসকে এখানকার দলদাস মমতা পুলিশ জেলের ভিতরে আটকে রেখেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.